হ্যাঁ, জুতা খুলতেছি এসে অ্যান্ড টেনশনে পড়ে গেছিলাম যে আমি কি টেনশনে পড়ছিলাম, স্যান্ডেল তো আনি নাই, ছোট একটা ব্যাগ নিয়ে আসছি, স্যান্ডেল না আনাতে একটু টেনশন হতেছিল। পরে চিন্তা করলাম বাথরুমে এই জীবন ভাই নিয়ে গেছে, জীবন ভাই তো এটা পরে আসছে, ঝামেলা নাই। বাথরুমে একটা স্যান্ডেল আছে যেটা পরে আমি এখনকার মতো কাটাইতে পারবো। ছোট একটা এসিও আছে দেখা যেতেছে, অ্যান্ড এদিক থেকে রোড ভিউ আছে, দুইটা বেড ছোট ছোট। আমি আর জীবন ভাই এই রুম নিছি, অ্যান্ড ওরা নিছে হচ্ছে আরেকটা। দাঁড়ান, ওদের একটু স্বপ্নীল স্বপ্নীল আলো আছে। আমার এই স্যান্ডেল দেন, আপনি আপনারটা পরেন। বাথরুমের স্যান্ডেল দখল করা তো আমার একটা অভ্যাস, এটা পরে আজকের রাতটা কাটায় দিব। কারণ একটু খাওয়া দাওয়া ঘোরাফেরা এগুলার ব্যাপার তো আছেই। মোস্টও সেগুলা চুলকাইতেছে। নিয়াজ ভাইয়ের সাথে কথা হইলো, ভাইয়ারা জামা কাপড় খুলে ফেলছে, দেখানো যাবে না। একটা বেড দেখায় এই পাশের, তারপরে এইখানে যে আরেকটা বেড, এখানে একটা বেড। শাহাদাত কই, উঠে নেই এখনো? সম্ভবত শাহাদাত এখন উঠে নেয়, রিসেপশনে কিছু একটা করতেছে। সুন্দর, মানে ডেকোরেশন এন্ড সব কিছু মোটামুটি খারাপ না। অনেক বোতল আছে, বোতলের মধ্যে গাছ টাছ আছে, একটা স্বপ্নীল স্বপ্নীল ফিল আছে। এই ব্যাপারটাই ভালো লাগতেছে। হোটেলটা আসলেই সুন্দর। কেবলা এখানে ইন্ডিকেট করা আছে, এদিকে পশ্চিম, আমি ভাবছিলাম পশ্চিম এদিকে। এখানেও বোতল টোতলের ব্যাপার আছে। এই বিছানায় মনে হয় ভাই শুইব, রাতে বোতল লাভ দিয়ে ওনার মাথায় পড়তেও পারে, আর আমার মাথায় টেলিভিশন পড়তেই পারে। এখানে আরে ভাই, এটা তো কেমন জানি বাসর ঘর লাগতেছে। সব কিছুর মধ্যে একটা বাসরীয় ফিল, এটা কাজ করতেছে, একটা বাসরীয় ফিল। চুলমুলের অবস্থা খারাপ, চেহারা এখনো কিচ্ছু বাস টাস করি নাই, খুব বাজে অবস্থা। জিম টিম করে যা বডি বানাইছিলাম সব মনে হইতেছে আজকের এক ট্রিপে শেষ ভাই, বডি মডি সব শেষ। যাই হোক, হাত মুখ ধুয়ে চলেন রংপুর সিটি একটু হেঁটে ঘুরতে বের হব। এবারের ট্যুরে অনেক কিছুই অন্যান্য ট্যুরের সাথে মিলবে না, কারণ হচ্ছে এবারের ট্যুরে আমাদের ট্যুরমেট নতুন, অ্যান্ড এবারের ট্যুরে আমাদের ট্যুর প্ল্যান হয়ে গেছে উল্টাপাল্টা। তবে ট্যুর ইন্টারেস্টিং। এতক্ষণ মানে এর আগের ভিডিওগুলো যারা দেখছেন তারা যে উল্টাপাল্টা ব্যাপারগুলো দেখছেন ওইগুলো থেকে আমরা বের হয়ে আসছি। অ্যান্ড আমরা নর্মালি কোনো জায়গায় গেলে সকালে বের হই, দুপুরের মধ্যে বা বিকেলের মধ্যে পৌঁছে যাই, বাট এখানে আমরা অনেক রাতে, প্রায় মাঝরাতে পৌঁছানোর কারণে আমাদের মাঝরাতেই রংপুর সিটিটা ঘুরে দেখতে হয়। কিন্তু এর মানে এই না যে আমরা শুধু মাঝরাতেই ঘুরবো। আমরা মাঝরাতে জাস্ট হোটেল অ্যান্ড ওইখানের খাওয়া দাওয়া খুঁজবো, আর এগুলা নিয়েও আছে মজার মজার ঘটনা। চলেন আমরা জাম্প ইনটু ভিডিও করি আগে। এবার হচ্ছে এটাতে উঠছি, গতবার তো নর্থ ভিউতে উঠছিলাম, সাদমান। আমরা ওই পাশে একটা হোটেল দেখছি, ওটাই পার্কিং ছিল। এখানে শুনলাম ভাই পার্কিং নাকি আছে, ভাড়াও পাওয়া যায়, মানে অন্যান্য মার্কেটের নিচে আন্ডারগ্রাউন্ডে পার্কিং ভাড়া পাওয়া যায়, চাইলে ওইখানেও রাখা যায়। ওটা নিলে পার্কিং পাইতাম, হ্যাঁ। এটা হলো কি প্লাজা যেন, মগরব প্লাজা, নকশিকাঁথার দোকান আছে, আরো কিছু আছে এখানে। শহর মোটামুটি ঘুমায় গেছে। ওইটা হোটেল সাদমানের একটা মোড়ও আছে ওইখানে। এই হোটেল সম্ভবত ওটাকে স্পন্সর করছে। আর আমরা এখন যাইতেছি হচ্ছে ওই পায়রার মোড়, ওইখানে রাসেল বা এরকম কিছু ছোট রেস্টুরেন্ট আছে, খাবার অনেক টেস্টি। ওইখানে এখন খাওয়া দাওয়া করবো। যদিও ক্ষুধা লাগে নাই ভাই, ঠান্ডায় পেট ভরে গেছে। ভাই ঠান্ডা আগের চেয়ে কম লাগতেছে না এখন? ওই সময় টায়ার্ড ছিলাম, এই জন্য এত ঠান্ডা লাগছে, মানে কাঁপানি ঠান্ডা লাগতেছিল। 18 ডিগ্রি, বুঝেন। এদিকে লোকজন জ্যাকেট পরা, হুডি পরা, বাইকে ঘুরতেছে অনেকে। ঈদ তো আজকে, ঈদের দ্বিতীয় দিন যাইতেছে, তো এটা ঈদ ফিল তো থাকবেই এখানে। তবে অনেক আলোকিত রাস্তাঘাট, বেশ আলোকিত দেখতেছি। এই যে রানা ভাই পেছনে আসতেছে হেলে ধুলে, বা বডি বিল্ডার ইজ বডি বিল্ডার, মানে ফিটনেস সুপার ভাইয়ের। চলেন যাই দেখি কি অবস্থা পায়রা মোড়ের। মোটামুটি দূর আছে, বাইকে আসছি যখন তখন তো বুঝি নাই, ওই সামনের ওই দিকটায়। তবে রংপুরে একটা জিনিস ভালো লাগছে, সারা রাত এখানে খাবার পাওয়া যায়। অ্যান্ড নট অনলি খাবার, একদম জম্পেশ খাবার পাওয়া যায়, মোটামুটি স্বাস্থ্যসম্মত। তেল তো থাকবেই, বাট স্বাস্থ্যসম্মত এবং ভালো খাবার এখানে 24 আওয়ার পাওয়া যায়। এই জিনিসটা ভালো লাগছে। ওই যে ওইটা হলো পায়রার মোড়, আর এখানে রেস্টুরেন্টগুলা এই যে এইগুলা রাসেল হোটেল, অ্যান্ড ওইখানে আরেকটা কি মকবুল আরেকটা আছে। এই যে গরু টরু একদম রান্না বান্না করতেছে ভাইরা, লোভনীয় অবস্থায় দেখতেছে। এখানেই খাবো আমরা। হাড্ডি খাওয়া যাবো না, মাংস খেতে হবে। জমজমাট আছে, তাই না? আমরা 4 জনই ভাত নিছি, সবাই ক্ষুধার্ত। রাস্তার খাবার ভালো হয় নাই আমাদের। ওই যে ওইখানে গরু, ওইখান থেকে আমাদের বিফ দিতেছে। এছাড়াও বিরিয়ানি এগুলা আছে হয়তো বা, বাট ভাতের যে একটা ক্রেভিং, নেশাটা এখন পুরাপুরি ধরছে। আমরা রাসেলে ঢুকছি,
পাশেরটাই খাবো ইনশাআল্লাহ কালকে। দুইটায় খায় দুইটার খাবারই চেক করতে হবে এইভাবে ভাই, এইভাবে। এই যে ক্যামেরা, এই যে আমি, এই হলো ঘটনা। দেয় না কেন এখনো? এবার ঈদের কারণে একটু সিরিয়াল কম, নর্মালি অনেক ভিড় থাকে এখানে। গতবার যে আসছি মানে সিট পাওয়া যায় না, এরকম রাত 2টা 2:30 পর্যন্ত এরকম ভিড় দেখছি। এখন তো এই কটা বাজে? 1:45 বাজে, 1:45 অলরেডি বাজে। এই যে গরু টরু আমাদের দিচ্ছে অলরেডি, ভাই খাবে হাড্ডি, ভাইরা আলাদা আবার হাড্ডিও দিতেছে। লেবু দিবেন না? আমরা এর আগে মকবুলে খাইছিলাম, এবার রাসেলে খাইছি। রাসেল মকবুল ভাই দুইটাই জোশ, মানে অনেক ভালো খাবার। অ্যান্ড আপনারা যদি রংপুর যান, পায়রা যে গোল চত্বরটা, ওইখানে গিয়ে রাসেল বা মকবুল এই দুইটার গরুর মাংস অ্যান্ড অন্যান্য যে ফুড আছে এগুলা মিস করলে একটা বিশাল মিস করবেন। খাওয়া দাওয়া শেষ, সুন্দর একটা খাওয়া দাওয়া হয়েছে। এবার আমরা হোটেল পাড়ার দিকে ঢুকতেছি, সেই সাদমান মোড়। দোকানপাট বন্ধ হয়ে গেছে, সব দোকানপাট বন্ধ মোটামুটি। ভাই বাজে কয়টা? 2টা? হ্যাঁ 2টা। রাত 2টায় আমরা রাস্তায় হাঁটতেছি আর গান গাইতেছি, নো ওম্যান নো ক্রাই সবাই। কারণ ওম্যান ছাড়া আসছি আমরা 4 জন ভাই ব্রাদার। অল্প কিছু অটো, অল্প কিছু গাড়ি চলতেছে। আর আমাদের হোটেলটার সামনে আমানত, মেবি আমানত না, এই সাদমান এটা, আর ওইখানেরটা হচ্ছে আমানত। পার্কিংটা ছাড়া আর সবই ঠিক ছিল। ওই যে দেখেন আমাদের বাইকগুলো ওইখানে। এগুলো আবার সকাল 10টায় মার্কেট যখন খুলবে তখন এই বাইরে এখানে রাখতে হবে। চায়ের দোকান খুঁজতেছি কিন্তু জানি পাবো না, তারপরেও খুঁজতেছি, কাজ তো নাই। এরকম হয় অনেক সময়, অনেক টায়ার্ড হয়ে গেলে মানে ঘুমাইতে ইচ্ছা হয় না, তখন মনে হয় আরেকটু ঘুরি। কিন্তু না, আমরা কিছুক্ষণ হেঁটেই দেন ঢুকে যাব হোটেলে। রেস্ট নেওয়া জরুরি। টায়ার্ড না সবাই ভাই? আসলে ঘুম লাগতেছে, কিন্তু ঘুম লাগতেছে কিন্তু ঘুমাবেন না। ঘুমাইতে তো আসি নাই। একটা মসজিদ আছে, এই যে মিনার দেখা যাইতেছে। ও এটাই পুরাটাই তো মসজিদ। নাম কি মসজিদটার? পড়া যাইতেছে না অন্ধকারে, বন্ধ তো। আপনারা যারা রংপুরের আছেন জানায়েন এই মসজিদটার নাম কি। রানা ভাই ফোনের কভারটা কিন্তু সুন্দর, একটা পশ ভাইব আছে কভারটার মধ্যে। নবাবগঞ্জ মসজিদ, ফোরকানিয়া মাদ্রাসা, ফোরকানিয়া বিক্রমপুর স্টোরের পাশে আর কি। নীরব শহর রাতের বেলা, কিন্তু দিনের বেলা কি অবস্থা হয় কে জানে। আমরা আরেকটা হোটেল চেক করছিলাম, এটা হলো ওই যে শাহ আমানত। এটার অবস্থা কেমন? ভাইরা বললো ভালো। যাই হোক, কিছুক্ষণের মধ্যে ঘরে ঢুকবো। অ্যান্ড আপনাদের সাথে দেখা হবে হচ্ছে কালকে সকালে আবার নতুন কোনো কাহিনী নিয়ে। তিস্তা ব্যারেজ যাওয়ার ইচ্ছা আছে আমাদের, হয়তো বা ওইখানে যাওয়া হবে। কিরে মামা, আমরা হচ্ছে এই হোটেলে উঠছি। দেখেন দিনের বেলা হোটেলের পরিবেশটা এরকম, লাইট, গাছপালা, বোতল, এগুলা দিয়ে একাকার একটা অবস্থা। ভাই নায়কের মতো পোজ নিয়ে হাঁটতেছে। অ্যান্ড আমরা তো যেখানে যাই মানে ধুমধার একটা অবস্থা, উপরে ওই অবস্থা, নিচে হলে এই অবস্থা। অ্যান্ড ভাইদের রুমের এই অবস্থা, ওই যে ভাইরা রেডি হইতেছে। কিন্তু ঘটনা হচ্ছে এইখানে আমরা থাকবো কিনা এটা আমরা শিওর না। মানে এমনও হতে পারে যে আমরা এই রুমটা চেঞ্জ করে ফেলবো, কারণ হচ্ছে আজকে জীবন ভাই চলে যাবে। অ্যান্ড জীবন ভাই যদি চলে যায় আমরা হয়ে যাবো 3 জন। অ্যান্ড এখানে হচ্ছে সব ডাবল রুম অ্যান্ড সিঙ্গেল রুম এই টাইপের, মানে 3 জন থাকা যাবে এরকম কোনো ব্যবস্থাই এখানে নাই। এই জন্য হয়তো বা আমরা এই হোটেলটা চেঞ্জ করবো। আর এছাড়াও আরও কিছু ঝামেলা আছে, ওগুলা বলবো না পরে। রংপুরে ডাব খাইতেছি আর একটা স্ট্রবেরি নিচ্ছি। স্ট্রবেরি কি জানি একটা ভিটামিন আছে, এই জন্য একটু সি। ডাব 120 টাকা। ভাই নেন ছোট, বাট ঢাকার মতোই, ঢাকা এরকমই দাম। গোল আছে গোল। দেখা গোলগাল নিচ্ছি এখান থেকে 2টা। ব্যাগটা রাখছি ওইখানে, দেখেন আমার ব্যাগটারে ব্লক করে রাখতেছে। আর একটা জায়গায় রাখলো, জ্ঞান বুদ্ধি দেখেন, আমার ব্যাগটা পুরো আটকায় রেখে দিল। এই হোটেলে উঠছি, এই হোটেলে আমরা উঠছি। এই যে আমার ডাব। বাইকগুলো বের করা ছিল অনেক টেরিবল, একদম বাজেভাবে বাইক বের করতে হয়েছে। এটাও একটা কারণ, রাতে এখানে বাইক ঢোকানো বেশ ঝামেলা। আর আরেকটা ব্যাপার, যেটা আমরা যে হোটেলে ছিলাম সাদমান, হোটেলটা খুবই সুন্দর, নতুন, ছাদও অনেক সুন্দর। বাট ম্যানেজার যে ছিল নতুন, তো ওর লেনদেনের এটা ভালো না। ও যেই টাকা আমাদের সাথে ঠিক করছে ওর পরে আরও ভ্যাট অ্যাড করতে চাইতেছে। যখন আমরা উঠবো বললাম, তো ওই ভ্যাটের টাকা দিয়ে দিচ্ছি, বাট পরবর্তীতে যদি টাকা আবার বাড়ায়, জিনিসটা আমার কাছে বেশি একটা প্রফেশনাল মনে হয় নাই।
অ্যান্ড ম্যানেজার যখন চেঞ্জ হয়েছে সেও একই কথা বলতেছে যে ওনার পকেট থেকে দিতে হবে, যে জিনিসগুলো আমার একদমই পছন্দ না। থাকবো আমরা, ওনার পকেট থেকে কেন টাকা দিবে? তো আমি বললাম যে দেখেন আপনারা হচ্ছেন এখানে হোটেলে থাকেন, তো আপনারা রেগুলার এই ডিলগুলা করেন, আমরা মাঝে মাঝে আসি, আমাদের ভুল হওয়ার কথা, কিন্তু ভুল আপনাদের কিভাবে হয়? এই হলো অবস্থা। আর আরেকটা ব্যাপার হলো 3 জনের কোনো রুম নাই। আজকে আবার বিকেলে জীবন ভাই চলে যাবে, তো আমাদের 3 জনের রুম লাগবে। এখন আমরা যেটা করব, এখন আমরা হচ্ছি নবাবগঞ্জ বাজার জামে মসজিদের সামনে, ফোরকানিয়া মাদ্রাসাও এটা। এখন আমরা খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে দেন অন্য একটা হোটেলে জাস্ট ব্যাগেজ রেখে দেন ঘুরবো, দেন রাতে 3 জন এসে ওই হোটেলে আবার ঘুমাবো আর কি, এই প্ল্যান। তাহলে চলেন খাইতে যাই। দাঁড়ান আমি একটু ভিডিওতে দেখাই, শাহাদত ভাইয়ের চোখ অদ্ভুতভাবে লাল হয়ে রয়েছে। না না ভাই, খাক আর না খাক, আপনি পুলিশ দেখে তাকাইবেন না, হ্যাঁ নিজ দিকে তাকায় থাকবেন, কারণ লাল চোখ সমস্যা। সবার চোখ লাল, কার যে চোখ উঠছে। না না আপনার চোখ ঠিক আছে। রানা ভাইয়ের চোখ দেখি ভাই, চোখ একটু খুলেন তো, চোখ দেখি। না রানা, না না চোখ অত লাল না, অত লাল না, ওই উনার বাতাস লাগছে আর কি। রানা ভাই ছবি তুলতেছে। 1299 শপ আছে এখানে। হেলমেটের জন্য নাকি পুরা জায়গা দখল করে ফেলছে রানা ভাইয়ের। একটা সেলফি হচ্ছে এখানে, তারপরে আমরা খাওয়া দাওয়ার জন্য যাব। আমি ওই রেস্টুরেন্টে, রাতের রেস্টুরেন্টেই খাই নাকি? চলেন তাহলে, ওকে চলেন। হ্যাঁ হাড্ডি। রাতে আমরা যেখানে খাইছিলাম ওই জায়গাটা বেশ হ্যাপনিং মনে হয়েছে আমাদের কাছে, এই জন্য হচ্ছে এখন আমরা আবার ওইখানেই যাইতেছি, কারণ ওইখানে গরু অ্যান্ড দিনে হয়তো আরও কোনো আইটেম টাইটেম থাকে। অ্যান্ড জায়গাটা আসলে একটু চঞ্চল জায়গা, ভাল লাগছে ওই জায়গাটা। কই ভাই উঠেন না, উঠেন চলেন। মার্কেট টার্গেট ওইভাবে খুলে নাই, সময় হচ্ছে 11:28 অলরেডি। অল্প কিছু দোকানই খুলছে দেখতেছি রংপুর শহরে। আর এই মোড়টার নাম কি সাদমানের মোড়ই কিনা? আচ্ছা, যে হোটেলে ছিলাম ওই হোটেলের নামই এই মোড়টা। লুকিং গ্লাস আর খুললাম না। এখানে কি কেস করবে না? ঢাকার বাইক এখানে আসাটা কি কেস করবে না? এরকম আমার অনেক হয়েছে যে ঢাকার বাইরে এসে টুকটাক একটু অন্যায় করছি, কিন্তু কেস করে নাই। লং রাইডের বাইক করে না কেস। শুধুমাত্র একটা এরিয়া আছে যেখানে হচ্ছে ঢাকা বাইক বা ওই এলাকার বাইরের বাইকগুলা কেস করে, ওটা হলো বরিশাল থেকে কুয়াকাটা যাওয়ার যে রাস্তা। কেস না করলেও প্রচুর হ্যারেস করে ওরা, আটকায় টাটকায়। আচ্ছা, পায়রা মোড় এটা, দিনের বেলা পায়রা মোড়টা দেখেন, কিছু কবুতর আছে ডান্ডি। ওই এরা তো হেলমেটই পরে নেয়, আর আমি এইটুক নিয়ে টেনশন করতেছি। এই হচ্ছে পায়রার মোড়। অ্যান্ড পুলিশ কিন্তু ঢাকার মতোই ড্রেসের কালার, মানে আগে যে কালারটা ছিল এখন তো চেঞ্জ হয়েছে, মেবি অফিসারদের কালার চেঞ্জ হয়েছে। রাসেল হোটেল খোলা আছে। রাসেলে তো ভিড় কম, ওটাতে ভিড় বেশি, মকবুলে ভিড় বেশি। রাসেল ভালো? জীবন ভাই বলতেছে রাসেল ভালো। আমরা জাস্ট বাইক এখানে পার্ক করি, দেন রাসেলে যাই না মকবুলে যাই, এটা পরে দেখার বিষয়। পেছনে রেখে দেই, পেছনে, এই দোকান তো বন্ধ। হ্যাঁ ঠিক আছে, পেছনেই রাখি, গোতা দিস না রে কেউ পেছন থেকে আইসা। ওকে, এইখানে হচ্ছে বাইকটাকে পার্ক করি, দেন চলেন খাওয়া দাওয়াটা সারি আগে। হ্যাঁ এটা তো পরেই আছি, হেলমেট, প্রবলেম নাই। বলতেছে এই হেলমেটটা নিয়ে আসেন, হেলমেট পরে আছি, এটা তো নিয়েই আসবো। আমরা গতবার ছিলাম হচ্ছে ওই হোটেলটা, ওটা হলো দ্য নর্থ ভিউ হোটেল, দ্য নর্থ ভিউ, বেশ ভালো হোটেল ছিল। আর ওটা তো মনে হয় আজকে থেকে খোলা। এই ভাই, ওই হোটেল নর্থ ভিউটা আজকে থেকে খোলা, ওটাতে যা দেখা যাবো না, ওটা খোলা থাকলে ওটাতেই থাকবো আমরা। ওকে। আর এই হচ্ছে সেই গরুর মাংস, দেখেন না অবস্থা, একদম পুরা সেই নতুন, হাড্ডি মাড্ডি অনেক কিছু আছে করা। শ্যুট যখন করতেছি 12:30 তখন সময়, আর আমরা এইখানে শাহ আমানত হোটেল এটা বুক দিলাম হচ্ছে ওইখান থেকে বের হয়ে, মানে খাবারের দোকান থেকে বের হয়ে খেয়ে দিয়ে দেন আর দু একটা হোটেল দেখছি। কেন ওই সাদমানের মোড়েই আছি আমরা। এই হোটেলটা ভালো, আমি ফেরত এসে দেখাবো। 3 জনের একটা রুম পাইছি, তিনটা বেড আছে। অ্যান্ড আগের যে হোটেলটা ছিল ওটা প্রচুর নয়েজ, একদম রাস্তার আওয়াজ, সকাল থেকে ঘুমাইতে পারি নাই, এই জন্য এটাতে উঠলাম। এখন ঘুমটা ভালো হবে আর কি। আর রুমও সুন্দর, যে ওইখানে যেমন দেওয়া আছে ওইরকমই সুন্দর, সাদা বেডশিটওয়ালা, 3টা ছোট আলাদা আলাদা বেড। 3 জন আরামে ঘুমায়া সুন্দর সময় কাটবে বলে মনে হইতেছে। ভাই আসেন সরাসরি একদম সোজা। আমরা এখন শাপলা চত্বর যাব ফুয়েল লোড করার জন্য। ফুয়েলের যেটা ঝামেলা হয়েছে, ঢাকাতেও নাকি কোনো পাম্পে ফুয়েল নাই, প্রচুর লাইন যেই পাম্পেই আছে। আর এদিকে কালকে রাতে তো আমি পেট্রোল নিছি 2বার, মোট এক জায়গা থেকে নিলাম 400, আরেক জায়গা থেকে নিলাম 400, 800, এবং আরেকবার নিলাম হচ্ছে 500, মানে 8-5 1300 টাকার টোটাল হচ্ছে অকটেন পেট্রোল নিচ্ছি আমি। তারপরে হচ্ছে আমার বাইকের এই অবস্থা, মানে মোটামুটি চলতেছে এখনো পর্যন্ত 1 কাটা, তারপরে তো 2 কাটা তেল নাই। এই কারণে যতটুকু ফাঁকা আছে এতটুকু লোড করে রাখবো, যাতে ঢাকা ঠিকঠাক মতো পৌঁছাইতে পারি।
ফুয়েলের অবস্থাটা আসলে কোন দিকে যাইতেছে এটা আমরা এখনো পর্যন্ত ধারণা করতে পারতেছি না। এখন কি হয় সামনে এটাই হলো দেখার বিষয়। যাই হোক, আমরা রংপুর সিটি ঘুরতেছি, রংপুর সিটিতেই থাকি। বিকেল 3টার সময় হচ্ছে নিয়াজ ভাইয়ের সাথে একটা মিটিং রাখছি আমি, অ্যান্ড ওইটা করার পরে গিয়ে ফ্রি। অ্যান্ড তারপরে কালকের প্ল্যানও আমাদের অনেক সুন্দর। কালকে আমরা এই দিক থেকে পাহাড়পুর ওই যে বিহার টিহার কী আছে না, ওইগুলা ঘুরবো। ওইগুলা ঘুরে দেন নওগাঁ ওইদিকে ঘুরে দেন হয়তো ঢাকা, এরকম একটা ইচ্ছা আছে। এখন বলা যাইতেছে না আসলে, ফুয়েল তো ইম্পর্টেন্ট। এই যে তেল চলে আসছে, তেল চলে আসছে, তেল চলে আসছে। ধরেন তেলের গাড়ি নিচে পড়েই ধরেন মেরে গেলাম। যাক, তেলের গাড়ি মাত্রই আসতেছে, আশা রাখি তেল পাওয়া যাবে। এখন পেট্রোল পাই আর অকটেন পাই, যেটাই পাই সেটাই হচ্ছে আগে নিব। ফুয়েল পেট্রোলের পাম্প এখানে ফাঁকা আছে দেখা যাইতেছে। আর আমার পেছনের দুজন যে কই গেল খুঁজে বের করতে হবে। যদি তেল কম টাকা দেয় তারপর আবার আমি ঘুরে নেবো এখন। ঠিক আছে, ঠিক আছে, এটা একটা সুন্দর বুদ্ধি করছে ভাই। অন্যদিকে চলে গেছে, এখন আমারে যতটুকু দেয় দিবে, আর যদি কম দেয় তাহলে ভাই আরেকবার নিবে। 200 টাকারই মনে হয় দিতেছে, 200 টাকার উপরে মনে হয় দিতেছে না। এই দুই পাশ দিয়ে তেল দিতেছে, আমি কোন পাশে আসলে? আচ্ছা দেখি, যেই পাশই দেয়। আমার পেছনের দুজন বারে বারে আলাদা হয়ে যেতেছে। ভাই ওরা অনেক ঢিলা, আজব টাইপের ঢিলা। দেখি কত টাকার দেয়, জানাইতেছি আপনাদেরকে। তবে মনে হইতেছে 200 টাকার বেশি দিবে না। পেট্রোল ভাইয়া কোনো লিমিট আছে নাকি দিবেন? 2 লিটার? আরে অবশ্য আমার মনে হয় বেশি ঢুকবেও না। ঢাকা যাইতাম, যদি একটু দিয়ে দিতেন। দেখেন 300 ঢুকে কিনা ভাইয়া, আমি শিওর না, হয়তো নাও ঢুকতে পারে না। আমি ও আচ্ছা আচ্ছা, ঢাকা রওনা হবো দেখেই বলতেছি আর কি। এখন সবাই পেট্রোলেই চালাইতেছে তাই না? হ্যাঁ কাছাকাছি আছে, কিন্তু আমার তো 250 সিসি, 30-32 যায়। 300 ঢুকলো, যাক 300-তে মোটামুটি ফুল হয়ে গেছে। তো ভাই একটু 1000 ভাঙ্গায় রাখা যাবে? মোটামুটি ফুল হয়েছে, মোটামুটি চলবে ভাই। আমি হ্যাপি, আমি ফুল ফিল হ্যাপি। এটা দিয়ে আমি ঢাকা চলে যেতে পারবো আশা রাখি। আর রাস্তায় কোনো না কোনো জায়গা থেকে প্রয়োজনে কেরোসিন তেল 1 লিটার ঢাইলে নিবো, আর কি করার। দুঃখে, মনের দুঃখে বলতেছে এগুলো, মনের দুঃখে ভাই, পুরাদমে মনের দুঃখে। কারণ আমার পিছনের 2 ভাই এখনও পর্যন্ত বাইক নিয়ে আসে নাই। ওরা অনেক ঢিলা হয়ে গেছে ভাই। আমি সব জায়গায় কাজটা শেষ করে তারপরে দেখি ওদের, তারপরেও কোনো খবর নাই। অবস্থাটা দেখছেন, এই দুজন 300 টাকার দিছে ভাই, ফুল হয়ে গেছে। দেখবেন এগুলা ধরেন দেখতেও ভালো লাগে, যে এই যে দইরা আমরা তেল ছিটাছিটি খেলি, তেল ছিল কি কালার, এখন তেলের কালার চেঞ্জ হয়েছে, ভালো লাগে অন্য কালার। 65 কিলো নিয়ে বাইকটা বের হয়েছিলাম, 435 কিলো। এখন আমরা আছি হচ্ছে শাপলা চত্বর, একদম যে শাপলা চত্বরের মোড়। এখানে কি ইউটার্ন নিষেধ কিনা কে জানে। পুরাটা ঘুরবো, আপনি একটা ভিডিও নিয়ে রাখেন, একটা রিল আপলোড দিবেন। শাপলা চত্বর স্লো করছি, আমি স্লো করছি। অনেক তো দেখছেন হচ্ছে ঢাকার শাপলা চত্বর, মতিঝিলের। আজকে দেখেন রংপুরের শাপলা চত্বর। এখানেও ব্যানার লাগাইছে অনেকে। এটিএম এর বুথ আছে, ব্র্যাক ব্যাংক। আরেকটা ঘুরনা দিতে হইব। সুন্দর শহরটা, ছোট ছোট বিল্ডিং, ওরকম আহামরি হাই রেজ নাই। 3 তলা 4 তলা 5 তলা 6 তলা এরকম বিল্ডিংই আর কি শহরটার মধ্যে। আমার ভালোই লাগে এরকম ঢাকার বাইরের যে বিভাগীয় শহরগুলো আছে, হায়ারের শোরুমও আছে, ভালোই লাগে। আর ফুয়েলের যে অবস্থা ভাই, 200 টাকার ফুয়েল যদি দেয় এরকম, তাহলে মানুষ আর ঘুরবে কি? মানুষ একটু পর পাম্পের চিন্তাতেই থাকবে। এখানে দিচ্ছে 2 লিটার করে মেসার্স রহমান পেট্রোলিয়ামে। আর আমার সাথে যে ভাই, ওরা নাকি এর আগে আরেকটা পাম্প পাইছে, ওইখান থেকেই ফুয়েল নিয়ে নিছে। ওরা সম্ভবত ফুল করতে পারছে। অ্যান্ড পেট্রোলে নট ব্যাড সার্ভিস, পেট্রোলে ভালো সার্ভিস পাচ্ছি, গুড, খারাপ না। আর ওরা যে কোন জায়গায় পাম্প পাইলো, আমি ওদের আগে এসে পাম্প দেখলাম না, ওরা পাম্প নিয়ে নিল, মানে পাম্প থেকে তেল নিয়ে নিল। ব্যাপারটা তো মেনেই নিতে পারতেছি না, যে আমার চোখ ফাঁকি দিয়ে হলো একটা পাম্প। এখন মনে হইতেছে যে যদি কোনো কারণে আরও 10 লিটার তেল স্টকে রাখতে পারতাম কোথাও, তাহলে ভালো হইতো। মানে যে একটা অবস্থা এখন, যে ফুয়েল আছে এটা দিয়ে হয়তো ঢাকা ঢুকতে পারবো, কিন্তু বিপদ আপদের তো আসলে মা বোন নাই। দেখা গেছে অন্যরকম কোনো ঝামেলায় পড়তেই পারি। সম্ভবত এইখানে একটা পাম্প দেখা যায় বামে। এই যে ভাই, ওরা এটা থেকে নিছে, এটা থেকে পেট্রোল নিছে না। আমার জায়গা নাই ভাই, জায়গা নাই। রাতে নিব আবার, আজকে রাতে যতটুকু ফুরাইবো ততটুকু আবার নিয়ে রাখুম। ভাইদেরকে আবার আমরা যে পাম্প থেকে তেল নিয়েছিলাম ওইখানে পাঠাইছিলাম, অ্যান্ড ভাইরা মোটামুটি ফুল করে ফেলতে পারছে। এবার আমরা তাজহাট নামে মেবি এখানে কোনো একটা জায়গা আছে যেখানে জমিদার বাড়ি আছে, এরকমটা এক সাবস্ক্রাইবার ভাই বললো।
অ্যান্ড এখানে সার্জেন্ট ভাইও আসছিল একটা, সার্জেন্ট ভাই এসে অনেকক্ষণ আমাদের সাথে কথা বললো। ওনার নামটা তো ভুলে গেলাম, সার্জেন্টের নামটা জানি কি ছিল, খেয়াল করছিলেন? আরাফাত না এরকম কি যেন, আরেফিন না আরাফাত, হইব কিছু একটা জায়গা। যাক ভাইয়া ওই যে সামনেই আছে, উনি বললো যে এখানে জমিদার বাড়ি আছে, আমরা একটু জমিদার বাড়ি, এই ভাই স্টার্ট দেন, তাহলে আমার সাইড দেন। হ্যাঁ উনি ভালো লোক, মানে উনি প্রথমেই আমি খেয়াল করছি যে কথা বলতে চাইতেছিল। আমরা তো ভাবছি যে আমরা এখানে রাখছি, পার্ক করছি, এটা কি অন্যায় কিছু করলাম কিনা। হ্যাঁ চলেন তাহলে, এদিক দিয়ে আমাদের হোটেলের পাশ দিয়ে এই রোডে সোজা নাকি 5-6 কিলোই, খুব বেশি দূর না, যে দেখি কি অবস্থা। ভালো কিছুই হবে। রংপুর শহরের মধ্যে ঘোরার মতো আসলে কোনো জায়গা আছে কিনা আমি জানি না, একটা স্বপ্নপুরী আছে আশপাশে, বাট স্বপ্নপুরী ওটা আমার কাছে মনে হয় যে আমাদের যাওয়ার মতো জায়গা না, এরকম আমার কাছে লাগে। টুকটাক ছবি টবি দেখছি তো পার্ক টাইপের, তার চেয়ে আমরা এদিকেই একটু ঘুরি ঘাড়ি। এখানে ইউসিবি ব্যাংক আছে, রায়ান্স আছে, তারপরে বেশ হোটেল আছে, জাহাজ কি মোড় যেন এটা, এখানে বেশ হোটেল টোটেল আছে দেখলাম। এলাকাটা মানে বেশ একদম, এটা কি বলবো, হ্যাপনিং, অনেক জমজমাট এরকম মনে হইতেছে আমার কাছে, ঢাকার মতোই পুরা। কাচ্ছি ভাইও আছে এখানে, তবে রোডঘাটগুলো গতবার যে দেখে গেছিলাম 2 বছর আগে, এখন ওই রকমই একটু খড়খড়া টাইপের আছে। এই রোডে মনে হয় গতবার ঢুকছিলাম কিনা, সবই একরকম লাগে আসলে। হঠাৎ করে কোনো এক জায়গায় গেলে সব কিছু একরকম লাগবে, এইটাই স্বাভাবিক। আমরা গতবার যখন গেছি এই রাস্তা দিয়ে চলছি, অ্যান্ড এই রাস্তাটা পরে আমি চিনতে পারছি, অ্যান্ড আমরা কোনো একটা জাদুঘরে যাব ঠিক করছিলাম। জাদুঘর বলতে একটা জমিদার বাড়ি প্লাস হচ্ছে মিউজিয়াম, বেশ ইন্টারেস্টিং। যদিও এই ভিডিওতে আমরা ওই জাদুঘর দেখাইতে পারবো না, এর পরের ভিডিওতে জাদুঘর বা মিউজিয়াম বা ওই যে জমিদার বাড়ি ওইটা দেখাবো। ভাই এটা ইন্টারেস্টিং একটা ভিডিও হবে এর পরেরটা। রাস্তাটা একটু খড়খড়া, বাট এই রাস্তায় হচ্ছে নিয়াজ ভাইয়ের বাড়ি, অ্যান্ড পরে এটা আমি চিনতে পারছি। ভাই আমি চিনছি, আমি গতবার আসছিলাম, জমিদার বাড়ি আছে সামনে, আমি চিনি, আমার মনে পড়ছে, আমি আসছিলাম গতবার, ঢুকি নাই ওই বেগম রোকেয়ার ওই রোডে, আমি চিনি ভাই। বিআরটিসি বাস দেখবেন, অনেক বিআরটিসি বাস দেখবেন। আমি ঘুরতে আসছিলাম, নিয়াজ ভাইয়ের বাড়িটা এইদিকে, কোন জায়গায় জানো, নিয়াজ ভাইয়ের বাড়ি থেকে বের হয়ে তারপরে হচ্ছে আমরা এদিক দিয়ে যখন বের হয়েছিলাম তখন আমি জমিদার বাড়ির রাস্তাটা দেখছিলাম, রাস্তাটাও বেশ সুন্দর, কিন্তু এই রোডটা একটু ভাঙ্গা ছিল, আমার একদম খেয়াল হয়ে গেছে। আর এবার আমার কোনো ঝামেলাই নেই, কারণ আমি জমিদার বাড়িটা পুরা দেখছি, যে তখন আমার খেয়াল মানে ফুলফিল খেয়াল হয়ে গেছে যে জমিদার বাড়িটা কোন জায়গায়। ভাই আমি জমিদার বাড়ি দেখছি গতবার রাস্তায়, মানে আমার খেয়াল হয়েছে, পুরা দমে খেয়াল হয়ে গেছে, আমার স্মৃতিশক্তি ফেরত চলে আসছে। রয়্যাল এনফিল্ডের শোরুম আছে এখানে রেভোর সাথে, সেই রংপুরেও সব কিছুই চলে আসছে, ঢাকায় যা কিছু আছে, রংপুর শহরটা একদম ফেলে দিতে পারবেন না। কিন্তু নিয়াজ ভাইয়ের বাসাটা এদিকেই কই যেন ছিল, বাট ভুলে গেছি। মানে কিছু কিছু জিনিস মনে পড়তেছে, খুঁজলে হয়তো পাইতাম, বাট ওইভাবে মানে হঠাৎ করে ঢুকে রাডারে খেলতেছিল না, নেভিগেশন কাজ করতেছিল না। কমিশনারের কার্যালয় এর আশপাশেই নিয়াজ ভাইয়ের বাসায়, কমিশনারের কার্যালয়ের আশপাশে আমার যতটুকু খেয়াল হয়, এইটা আসছিলাম গতবার, এটা খেয়াল আছে। তারপরে কিভাবে এই পেট্রোল পাম্পটার কথা, এই পাম্পটার কথাও খেয়াল আছে, কিন্তু নিয়াজ ভাইয়ের বাসাটা খেয়াল নাই, এদিকেই কোনটা যেন। গতবার যখন আসছিলাম তখন এই রোডটার অবস্থা এরকমই দেখছিলাম, এইবারও এই রোডটার অবস্থা এরকমই আছে। এই রোডটা আসলে ঠিক হওয়া উচিত। মাঝখানের অবস্থাটা দেখছেন কি বাজে, শহরের ভেতরে একটা রাস্তা যদি এরকম হয় তাহলে ব্যাপারটা কি, এটাকে কোনোভাবে মেনে নেওয়া যায় বলেন? আর আস্তে আস্তে মনে হয় আমরা শহর থেকে বের হয়ে গেলাম। এখানে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট আছে বাম পাশে, অ্যান্ড এদিকে সব গভর্নমেন্ট ইনস্টিটিউট বা এই ধরনের ব্যাপারই মনে হচ্ছে। ডান পাশের এটাও কোনো একটা মন্দির কিনা, কিছুর একটা বাগান আছে এখানে। এই এটা কি বাগান আসলে? পান, সূর্যমুখী না, পান পাতার মতো দেখতে, কিন্তু এটা কি বাগান কেউই বলতে পারতেছে না। এটা পাকনা বলতে পারবো? এটা কি বাগান? তুলা, কার্পাস তুলা, রেশম তুলা, রেশমি তুলা, রেশম তুলা বলতেছে শাহাদত ভাই। পাকনা ভাই যেহেতু বলছে, ঠিকই বলছে। শাহাদত ভাই যেহেতু বলছে ঠিকই বলছে। রোডের অবস্থা তুমুল খারাপ। এই রোড থেকে আমরা একটা চিপা রোডে উঠে যাব, দেন ডান দিকে গেলে বাম পাশে পড়বে হচ্ছে সম্ভবত জমিদার বাড়ি।
গতবার দেখছিলাম জমিদার বাড়ির একটা রাস্তা, দেখছেন এদিকে রাস্তাঘাট কিন্তু শেষ হয়ে গেছে। ওই যে রেশম উন্নয়ন বোর্ড, ঠিকই আছে, বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড। এই শাহাদাত ভাই যেহেতু বলছে, ঠিকই বলছে। আপনি জানেন, আপনি জ্ঞানী। রংপুর ইঞ্জিনিয়ারিং কলেজ, এই ইঞ্জিনিয়ারিং কলেজ এটা। এবার ঘুরে ঘুরে অনেক কিছু দেখতে পারতেছি, ভাল লাগতেছে, মানে এই জিনিসটাই ভাল লাগতেছে। গতবার কি হয়েছে, গ্রুপে আসছিলাম, সামনের ওরা সব চিনে, ধুমায়া টানে, এই ভাঙ্গা দিয়া ধুমায়া টাইনা আমিও গেছিলাম। কি বাইক নিয়ে আসছিলাম ওইভাবে মনে পড়তেছে না, তবে ধুমায়া টানতে হয়েছে এটা আমার খুব ভালোই মনে পড়তেছে। মেবি MT-15 নিয়ে আসছিলাম, মেবি, আমার মাথায় আসতেছে না গতবার কি বাইক নিয়ে আসছিলাম, জিক্সার ওর MT-15 খেয়াল নাই। যাই হোক, এদিকে মানে দিনে মোটামুটি রোদের তাপ বেশ প্রকট, আর রাতে শীতের যে চাপ ওইটাও মোটামুটি পুরা খুল, একাকার অবস্থা, সব কিছু এখানে বেশি। হাতির ঝিলের মতো একটা ব্রিজ দেখা যাচ্ছে সামনে, সুন্দর একটা বিল্ডিং, সুন্দর একটা মসজিদও আছে এখানে, একদম রোড লেভেল, মসজিদ লেভেল, সব কিছু সেম লেভেল। দেখেন দোকান আর রাস্তা একই লেভেল, ওরকম আহামরি উঁচু বা নিচু নাই। নিচে একটা খালের মতো আছে, বাট কচুরি জমে গেছে। গতবার কি বৃষ্টির সময় আসছিলাম কিনা, বেশ স্রোত ছিল এখানে। হ্যাঁ, বৃষ্টির সময় আসছিলাম। রাস্তায় তো আমরা দু একবার আসার সময় তো পুরো অনেক বৃষ্টি পাইছি, যাওয়ার সময় ওরকম বৃষ্টি পাই নাই, মেঘলা হয়ে গেছিলাম। অ্যান্ড এবারও বৃষ্টির সিজনে আসছি, বাট বৃষ্টির একদম শুরুতে, ওইভাবে বৃষ্টি শুরু না হওয়ার কারণে এই লেক কী বলে এটারে, যেটাই বলে খাল বা নদী বা ওইটাই এখনও পর্যন্ত পানিতে পরিপূর্ণ হয় নাই। এটা সম্ভবত দুধের ভ্যান। রাস্তা শেষ হয় না কেন? এর আগের বার যখন আসলাম 2 মিনিটে ওরা টাইনা চলে গেছিলো, ওদেরকে ধরতে আমিও 2 মিনিটে চলে গেছিলাম। কিন্তু এইবার রাস্তা কেন শেষ হইতেছে না? আমার তো যতটুকু মনে হইতেছে এদিক দিয়ে সামনে গিয়ে দেন একটা ডানে বায়ে রোড ছিল, যে রোডটা আবার এদিক দিয়ে ওই সামনে বটতলায় গিয়ে ডান পাশে মিলছে। রাতে আমরা ফুয়েলও নিতে আসছিলাম, এরকমটাই মনে হইতেছে। কিন্তু এইবার এরকম অন্য একটা বাজারে ঢুকে গেলাম এরকম লাগতেছে, ডানের রাস্তা তো খুঁজেই পাইতেছি না, এলোমেলো। কানাওলায় ধরলো নাকি আসলে ভুল করে ফেললাম? না, ভুল মনে হয় করি নাই, মেবি সামনেই ওই রাস্তাটা। একটা বাজার, এইটা বাজারটার নাম কি? বাজারটার নামটা তো পড়া দরকার। নিজামউদ্দিন মার্কেট, সাতমাথা, মাহিগঞ্জ, রংপুর। নিজামউদ্দিন মার্কেট, এটা সাতমাথা বলে। আচ্ছা, এটারে ইয়েস সাতমাথা। এখান থেকে আমরা ডান দিকে গেলেই জমিদার বাড়িতে যেতে পারবো। সাতমাথাতে চলে আসছি আমরা ঘুরতে। ঢাকার রাস্তার ডান দিকে 298 কিলো। ভাই, এখান থেকে ঢাকা 298 কিলো, 300 কিলো, ঠিকই আছে ভাইয়া। জমিদার বাড়িটা এইদিকে না? দেখছেন আমি চিনি জীবন ভাই, জীবন ভাই, দেখছেন আমি জমিদার বাড়ি চিনি। একবার যে জায়গায় যাব, একবার না, রাস্তা একবার চিনলে ওটা আর ভোলা যাবে না। মানুষের নাম আর রাস্তা আমার প্রথমে একটু চিনতে প্রবলেম হয়, কিন্তু একবার যদি চিনে যাই ভাই, ওইটা আমার আর খুব একটা ভুল হয় না। ঠিক এইবারও আমি যাওয়ার পরে চিনে ফেলছি, কিন্তু এই ভিডিও অলরেডি অনেক বড় হয়ে গেছে। অ্যান্ড এই ভিডিওতে আমরা আর জমিদার বাড়িতে যাব না, আমরা কালকের ভিডিওতে আপনাদেরকে জমিদার বাড়িতে নিয়ে যাব। আজকের এই ভিডিওটা আমরা এখানেই শেষ করি। অ্যান্ড সাতমাথা থেকে হচ্ছে ঢাকা 300 কিলো। তার মানে আমরা যদি এখন থেকে রংপুর যাই, সাতমাথা পর্যন্ত 300 কিলো ধরে যাব। অ্যান্ড তারপরে হলো 2-3 কিলো হচ্ছে হোটেলগুলা, জাহাজ মোড় বা এরকম কিছু একটা, জাহাজ কোম্পানির মোড়। এই তো, তাহলে আজকের এই ভিডিওটা আমরা এখানে শেষ করি। হোপ রাখতেছি এই ভিডিওটা আপনাদের বরাবরের মতো অন্য ভিডিওর মতো ভালো লাগছে এবং আপনারা অনেক ভালোবাসা দিচ্ছেন আমাদের এই ট্যুরের ভিডিওগুলোতে। আমারও মনে হচ্ছে যে এখন থেকে ট্যুর ভিডিও আমার রেগুলারই মাসে অ্যাটলিস্ট 2টা ট্যুর ব্লগ রাখা উচিত, 2টা ট্যুর রাখা উচিত, ব্লগ তো আরও বেশি হবে। তাহলে আজকের ভিডিওতে কোনো কিছু ভালো লাগলে ছোটো একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন। যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল, ইনশাআল্লাহ। চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.